এক মাঠ থেকে আরেক মাঠ ৪,০০০ কিলোমিটার। একটা ম্যাচ শেষ, আর একটা ম্যাচ শুরু। দর্শকরাই যখন ৪টি ম্যাচ দেখে ক্লান্ত, তখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কিভাবে সব ম্যাচে হাজির হচ্ছেন ফিফার সভাপতি ইনফান্তিনো। সে কি আসলে মানুষ নাকি টাইম ট্রাভেলার? ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল, ১০৪টি ম্যাচ আর ৩টি দেশ জুড়ে বিশাল আয়োজন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, প্রতিদিন ২টি করে ম্যাচ মাঠে বসে দেখছেন ইনফান্তিনো, আর সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ১৯ জুন বিকালে তাকে দেখা গেল কানাডার ভ্যাঙ্কুভারে কানাডা বনাম কাতারের ম্যাচে। মাত্র কয়েক ঘন্টা পর হাজির মেক্সিকোতে, মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। এই দুটি ম্যাচের জন্য তাকে পাড়ি দিতে হয়েছে প্রায় ৪,৪২০ কিলোমিটার। এর পরদিনও একই চিত্র। বোস্টনে স্কটল্যান্ড বনাম মরক্কোর ম্যাচ দেখে দ্রুত পৌঁছে যান ফিলাডেলফিয়ায় ব্রাজিল বনাম হাইতির ম্যাচে। আবার হিউস্টন থেকে উড়ে যান জাপান বনাম তিউনেশিয়ার ম্যাচ দেখতে মেক্সিকোর মন্তেরেয়ে। তাহলে কিভাবে সম্ভব হচ্ছে এসব? জানা গেছে, কাতার এয়ারওয়েজের সঙ্গে বিশেষ চুক্তির আওতায় শুধুমাত্র ফিফার সভাপতির জন্য একটি বিশেষ বিমান বরাদ্দ রাখা হয়েছে। সেই বিমানে করেই পুরো উত্তর আমেরিকা চষে বেড়াচ্ছেন তিনি। গত কাতার বিশ্বকাপেও দেখা গিয়েছিল একই ঘটনা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রায় প্রতিটি ম্যাচই মাঠে বসে দেখেছিলেন। তবে সেবার বিশ্বকাপের মাঠগুলোর মধ্যে এত দূরত্ব ছিল না। প্রতিটি মাঠই ছিল প্রায় ৭৫ কিলোমিটারের মধ্যে। গাড়িতে গেলেও খুব একটা সময় লাগতো না। কিন্তু এই বিশ্বকাপের ঘটনা তেমন নয়। একটা মাঠ থেকে আরেকটা মাঠের সর্বোচ্চ দূরত্ব প্রায় ৪,৫০০ কিলোমিটার। খেলাও হচ্ছে ৩টি দেশে। ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো হয়ে কানাডা যেতে হচ্ছে নিয়মিতই। তবে এই বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না অনেক সমর্থক ও পরিবেশবিদ। কারণ এমনিতেই ৪৮ দলের যাতায়াতে বিপুল কার্বন নিঃসরণ হচ্ছে। ধারণা করা হচ্ছে শুধু দলগুলোর যাতায়াতেই প্রায় ৯০ লাখ টন কার্বন নিঃসরণ হবে। তার উপর যুক্ত হচ্ছে ফিফা সভাপতির লাগাতার বিমান ভ্রমণ। ফলে অনেকের আশঙ্কা, ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি দূষণ সৃষ্টিকারী টুর্নামেন্টে পরিণত হতে পারে। প্রশ্ন তাহলে থেকেই যায়, সব ম্যাচে উপস্থিতি কি সত্যিই প্রয়োজন, নাকি এর জন্য পরিবেশকে দিতে হবে আরও চড়া মূল্য? মুর্তজা তানভীর, যুগান্তর স্পোর্টস।